এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মালা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আর আজ আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। তো এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো কুলের আচার বানানো। তো আমি কিভাবে কুলের আচার বানাই পুরো প্রসেসটা এখানে দিয়েছি। আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। তো কোথাও স্কিপ না করে চলো আমার সাথে থেকো আর ভিডিওটা পুরোটা দেখতে থেকো। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এখানে 5 কিলো কুল রয়েছে, আর এই কুলগুলোর মধ্যে থেকে কিছু খারাপ কুলও বাদ চলে গেছে। তো আমাদের বাড়িতে যে দিদিটা কাজ করে সেই দিদিকে বলে এই কুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এর বোঁটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। সত্যি বলতে আমার এত সময় নেই যে আমি কুলগুলোকে ধুয়ে পোটা ছাড়িয়ে নেবো। হ্যাঁ, অন্যান্য বছর করি, তবে হেল্প করে আমার হাজব্যান্ড। তো হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই এখন, তো দিদিকে বললাম যে একটু আমাকে হেল্প করো। তো এখানে দুরকম কুল ভাগ করে নিয়েছি, একটা শক্ত টাইপের একটু আর একটা নরম টাইপের। তো এখানে ওই দিদিটা তো দেখছি সব মিক্সড করে দিয়েছে। তো যাই হোক, এখানে কুলগুলোকে এখন ভালো করে নুন হলুদ মাখিয়ে ছাদে রোদেতে দেবো। এখানে সব ফুলগুলোকে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে 4টে প্লেটের মধ্যে এগুলোকে সব ডিভাইড করে নিয়েছি। তো এখন চলো এগুলো ছাদে দিয়ে আসি রোদে, আর প্রায় 2 ঘন্টার মতো রেখে দেবো রোদে। এখন যা রোদ, মানে 2 ঘন্টা থাকলেই এগুলো অনেকটা ড্রাই হয়ে যাবে। এখানে আচার করার জন্য আমার কিছু মশলা লাগবে, আর এখানে গোটা মশলার প্যাকেট নিয়ে চলে এসেছে আমার হাজব্যান্ড, আর এইগুলোকে সব ভেজে নিতে হবে। তো এখানে মৌরি আছে, জিরে আছে, ধনিয়ার প্যাকেট আছে, তারপর হচ্ছে কি সর্ষের প্যাকেট আছে, আর 5 ফোড়নও আছে। সব একসাথে দিয়ে আমি এটাকে ভেজে নেব। তো চলো আগে মশলাটা ভালো করে ভেজে নিই, মানে হালকা একটু ভেজে নিতে হবে, খুব মানে কড়া করে ভাজবো না, তাতে কি হবে মশলাটা তেতো তেতো হয়ে যাবে। তো এখানে সব কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা নেড়ে চেড়ে এটাকে আমি মিক্সিতে দিয়ে দেবো। তো এই যে আমার এখানে মশলাটা ভাজা হয়ে গেছে। তো আমি এখন কড়াইয়ের মধ্যে এই গুড়গুলোকে দিয়ে দেবো, এবং এই গুড়টা আগে আমার লিকুইড ফর্মে নিয়ে আসতে হবে, কারণ হচ্ছে গুড়টাকে ছাঁকতে হবে, আর গুড়ের মধ্যে অনেক নোংরা থাকে, বালি কাপড়ও থাকে। তার জন্য গুড়টাকে আগে লিকুইড ফর্মে নিয়ে আসবো। তো তার জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, আর গুড়টাকে একটু ভালো করে অল্প ফুটিয়ে নেব। তো এগুলো ডালা পাকি আছে, আস্তে আস্তে আমার এইগুলোকে নেড়ে নেড়ে ভাঙতে হবে, এবং এই যে দেখো আস্তে আস্তে এটা লিকুইড ফর্মে চলে এসেছে। আর হালকা আঁচেই এটা করতে হবে। আর এই যে এখন গুড়টাকে ঢেলে নিচ্ছি, আর এগুলোকে এখন খুব ভালো করে ছেঁকে নিতে হবে। আর নিচে প্রচুর নোংরা রয়েছে, কালো কালো ভর্তি হয়ে আছে, তো এইটা আর দিলাম না। তো এখন গুড়টাকে খুব ভালো করে ছেঁকে নিতে হবে, আর এখানে আমি চা ছাঁকনির মাধ্যমে এই গুড়গুলো ভালো করে ছেঁকে নেব। আর এই যে আমার এখানে সব গুড়গুলো ছাঁকা হয়ে গেছে, আর নিচে প্রচুর কালো নোংরা পড়ে রয়েছে। তো এর মাঝখানে আমি অনেকবার ছাঁকনি ধুয়েও নিয়েছি। তো চলো এখন মিক্সিতে মশলাটাকে কুটে নিই। তো একটু আমার গোটা জিরে আর মৌরি বেশি ছিল, তো সেটাকেও হালকা নেড়ে চেড়ে ভেজে নিয়ে সেটাকে আগে ভালো করে পেস্ট করে মশলা করে নিলাম। তো এখন এবার আচারের মশলাটা করে নেব, আর এই মশলাটা একটু গোটা গোটা রাখতে হবে, পুরো মিহি করে মিক্স করব না।
তাহলে ভালো লাগবে না। তো এই যে মশলাটা রেডি, আর এখানে ঢেলে নিলাম একটা প্লেটের মধ্যে। তো এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর কড়াইয়ের তেলটা গরম হওয়ার পর এখানে দিয়ে দিলাম কতগুলো শুকনো লঙ্কা। তো একটু লঙ্কাটা বেশি করে দিয়েছি, কারণ লঙ্কাটা দিলে কি হবে, একটু ঝাল ঝালও হবে আর আচারটাও ভালো থাকবে। আর এরপরে দিয়ে দিচ্ছি কুলগুলো, আর এটা হালকা একটু নেড়ে চেড়ে নেব, বেশি ভাজবো না, অল্প একটু ভেজে নিতে হবে। আমার যেহেতু অনেকগুলো কুল এখানে, তাই আমি দুটো কড়াইয়ের মধ্যে বসালাম। তো ওই কড়াতে আগে বসিয়ে দিয়েছি, আর এই যে আরেকটা কড়া নিয়েছি, এটাতেও সেম ভাবে বসিয়ে দেবো এখানে। তো কুলগুলো হালকা নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি গুড়টাকে দিয়ে দিলাম। আর এখন এই প্রসেসিংটা চলবে এখন অনেকটা সময় ধরে, কারণ এটা তো বেশি জোরে দেওয়া যাবে না গ্যাসটা। তো হালকা আঁচে আমাকে এটাকে বারে বারে নেড়ে নেড়ে আচারটা করতে হবে। আর গুড় যেহেতু মোটা লিকুইড থেকে একটা জিনিস, তো এটা জোরে আঁচ দেওয়া যাবে না, হালকা আঁচেই করতে হবে, না তো নিচে ধরে যাবে। আর আচারটা বারে বারে নাড়তে হবে। তো এখানে কিছুক্ষণ ফোটার পর আমি একটু এখানে বিট লবণ দিয়ে দিলাম। এখানে কুলগুলো কিছুক্ষণ ফোটার পর কুলগুলো একটু হালকা ফুলে ফুলেও গেছে, আর কিছু কিছু কুল ফেটেও গেছে। আর একটু লবণটা আমি টেস্ট করে দেখলাম যে আর একটু লবণ লাগবে, তাই আর একটু বিট লবণও দিয়ে দিলাম এর মধ্যে। তো একটা আচার করব একদমই মিষ্টি, আর একটা আচার করব একটু ঝাল ঝাল, তো তাই এর মধ্যে একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। তো আমার হাজবেন্ড আবার একটু ঝাল ঝাল আচার পছন্দ করে।
এই যে এখানে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম আর এই দুটোর মধ্যে সেটা দিয়ে দিলাম, অল্প পরিমাণে এখন দিচ্ছি, আবার যখন হয়ে আসবে তখন আরেকটু দিয়ে দেব। তো এখন দিয়ে দিচ্ছি কারণ এইগুলো খুব ভালো করে এখন ফুটবে, তার ফলে কুলের মধ্যে আর কি মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। এই যে কিছুক্ষণ ফোটার পর কুলের আচারটা ঠিক এইরকম দেখতে হয়েছে। তো এটা আরেকটু আমি মোটা করব, আর এই যে দেখো প্রায় হয়ে এসেছে, পুরো কালো কালো মতো হয়ে এসেছে আচারটা। তো এখন আচারটা পুরো রেডি। তো এখানে শেষে আরও একবার মশলাটা দিয়ে দেবো। আমার এই আচারটা পুরো রেডি। তো আমি এখন এটাকে ফুল নাইট তো ঠান্ডা করতে রেখে দেব, আর নেক্সট ডে এটাকে বয়ামের মধ্যে ঢেলে নেব। আর যেহেতু এরা একটু টাইট টাইট খাবে আর কি, বেশি গ্রেভি রাখিনি, একটু টাইট করেছি আচারটা, তো এটা আরও বসে যাবে। আচারটা খুবই ভালো খেতে হয়েছে, টেস্ট করে দেখেছি। তো এখানে ব্লগটা শেষ করলাম। আর এই ব্লগে আমার এই আচারের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।